আজকে ওই যে সংরক্ষিত তালের যে পাল্প আছে তার থেকে আমি একটু তাল ক্ষীর করে দেখাচ্ছি আপনাদের। অল্পই আছে, অল্পই করেছি, আগের বছর রেখে দিয়েছিলাম, আর এখন আমার মেয়ে এসেছে, ওকে আমি করে দিচ্ছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এর মধ্যে আমি কড়াই দিয়েছি, তাতে আমি একটু দুধ দিয়ে দিলাম, ঘন দুধ, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই তালের পাল্পটা দিয়ে দিলাম। ফ্রিজে ছিল বলে একটু আট হয়ে আছে। এটা দিয়ে আমি জাল করে নেব, ঘন ঘন হবে। এর মধ্যে আমি একটা তেজপাতা দেব, তেজপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। আমার মাকে দেখেছি ওই রকমই। আর এটা তো চিনি দেওয়া ছিলই, একটু ঘন দুধেও একটু চিনি দিয়েই রেখেছিলাম, আর এইটায় আশা করি আর দিতে হবে না, আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এরকম নাড়তে চাড়তে যখন ঘন হয়ে আসবে, বেশ ক্ষীর মতো, তখন আমি নামিয়ে নেব। তখন নামিয়ে আপনাদের সামনে আবার আসবো আমি। দেখুন বন্ধুরা, আমি তো এই যে এটা হয়ে গেছে, এইরকম হয়ে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর একটু ঠান্ডা হলে তেজপাতাটা তুলে আপনাদের কাছে পরিবেশন করব। একটু ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে ক্ষীরটা, আমি এক তেজপাতাটা তুলে ফেললাম, আর তারপরে আমি এটা নামিয়ে নেব। এবার এইরকম হয়েছে। এটার আগের বছরের পাল, কিন্তু এর স্বাদ, গন্ধ, রং সবই অটুট আছে, একদম কোনো খারাপ নেই কিছু, খুব সুন্দর গন্ধ, যেরকম আমরা ফ্রেশ তালে করি ঠিক সেই জিনিসটাই হয়েছে। আপনারা এই রেসিপিটা দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিছু বলার থাকলে নিশ্চয়ই জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।